দেখো বন্ধুরা, রাতে আজকে বানাবো মোমো। আসলে সকালে যে দুপুরে যে চিকেন হয়েছিল, তো ওখান থেকেই কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়ে আসছিলাম, সাথে ক্যাপসিকামের টুকরো একটু রেখে দিয়ে আসছিলাম। তো এখন হচ্ছে এটা দিয়ে মোমো বানাবো। আর মোমোটা না, ভেতরে কিন্তু সেদ্ধ চিকেন রাখবো না, চিকেনটাকে আমি কষে বানাবো। তাই সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো পুরো। দেখো, তার জন্য লাগছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন 1 কোয়া নিয়েছি, আর আদা অল্প একটু, ক্যাপসিকাম যে টুকরোটা এক্ষুনি দেখালাম ওটা, গাজরটাকে গ্রেট করে নিয়েছি। কাঁচা লঙ্কা কিন্তু এখানে মানে একটা গোটা কাঁচা লঙ্কা আছে, আর একটা হাফ দিয়েছি, কারণ আমার কাছে চিকেনটা অল্প পরিমাণে আছে, সে কারণে। যে ঝাল খেতে পছন্দ করো সে ঝাল একটু বেশি দিতেই পারো। আর ধনেপাতা তো দেখালাম, ধনেপাতাটা এখনও কাটা হয়নি, তো ওটা একটু পরে কাটলেও চলবে, তাই এগুলোই আমি আগে রেডি করে নিলাম। এখন দেখো, এই যে ময়দাটাকে কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটাকে অল্প একটু তেল দিয়ে মেখে এখন রেখে দেবো। এখন আমি চিকেনের পুরটা তৈরি করব। তো চলো। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এবার দিয়ে দেবো, পেঁয়াজটা তো হালকা ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু নেড়ে নেবো। আর এরপরে দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করা, আর এর সাথেই দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং টমেটোটাও একসাথেই দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু ভালো করে একসাথে সব কিছু ভেজে নেব। যেহেতু সব সবজি দিয়েছি, তাই অল্প একটু লবণ দিচ্ছি, যাতে সবজিগুলো খুব ভালো করে গলে যায়, টমেটোগুলো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো চাট, এবার দেবো অল্প পরিমাণে জল। এবার দেখো, এটা দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা গরম মশলা যেটা গুঁড়ো হয়, ওইটা অল্প একটু দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা অল্প, আর বাদবাকিটা চিকেনটা কষার পর দেবো। আর এখন দেখো দিয়ে দিচ্ছি চিকেনটাও দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু আমি ছোটো ছোটো করে কিছু করে নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, ব্যাস। এই দেখো বন্ধুরা, চিকেনের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর চিকেনের পুরটা এত সুন্দর হয়েছে, তোমরা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো, অনেকটাই টেস্টি হয়। আর এই স্পাইসি মোমোটা আমার খুব ভালো লাগে। আমি ওই সেদ্ধ করে ওটা করি না, আমি এরকমভাবেই করি বাড়িতে যখনই মোমো বানাই। তো এবার চলো। আর এদিকে দেখো, হাঁড়িতে হচ্ছে জলটাও বসিয়ে দিয়েছি। এই যে দেখো, ছোট ছোট লেচি করে নিয়েছি। এবার এগুলোকে বেলে মোমোর শেপ যেরকমভাবে দিতে হয়, তোমাদের যেরকম খুশি সেরকম শেপ দিও, আর যতটা খুশি পুর দিও, কারণ যেহেতু বাড়িতে নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো পুর দিয়ে বানিয়ে তারপরে আমরা ভাপাবো। তো চলো, একবারে আমি মোমোর শেপ দিয়ে আসছি। দেখো বন্ধুরা,
আমার কিন্তু 10টা মোমো শেপ দেওয়া রেডি। এবার আমি এই যে ফুটো জামটা দেখতে পাচ্ছ এর মধ্যে একটু রিফাইন অয়েল মাখিয়ে নেব যাতে এটা না জড়িয়ে যায় একে অপরের সাথে। মাখিয়ে নিয়েছি। এবার সুন্দর করে সমস্ত মোমোগুলোকে 4 সাইডে দিয়ে দেব। দিয়ে ওই যে জল ফুটছে, তোমরা কি আওয়াজ পাচ্ছ? ওর মধ্যে ছেড়ে দেব। চলো তোমাদের দেখাচ্ছি কিভাবে করি। দেখো কত সুন্দর হয়েছে। এই যে দেখো, ও আরেকটা রয়ে গেছে। দেখো সবগুলো দিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে। এবার এই যে জল ফুটতে দেখতে পাচ্ছ, এর মধ্যে বসিয়ে দিলাম। দেখো হাঁড়িটার মধ্যে কীভাবে নিচ থেকে দেখা, হাঁড়িটা নিচ থেকে দেখা, দেখো এইভাবে করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ওপর থেকে থালা চাপিয়ে দিলাম, ব্যাস। এবার ওটা হতে থাকবে, যখন হয়ে যাবে তখন এই ফুটোগুলো থেকে না ভাপ অলরেডি বেরিয়ে আসবে, তখন বুঝতে পারবো। চলো মানে এটা হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই যে দেখো মোমো কিন্তু আমাদের রেডি একেবারে, বেশ সুন্দর হয়েছে কিন্তু। দেখো বন্ধুরা আমাদের মোমো কিন্তু রেডি। এবার শুধু টমেটো সস দিয়ে পরিবেশন করে দেবো। আমি তোমাদেরকে ভেঙে দেখাই যে কতটা ভেতরটা স্পাইসি। এই যে দেখো কতটা স্পাইসি, দেখেছো ভেতরটা? এবার শুধু সসে ডুবিয়ে জাস্ট 1 কামড় নিতে হবে। খুব টেস্টি হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি। তোমরা বানিয়ে দেখতে পারো বাড়িতে।